সন্ধ্যার চায়ের আড্ডায় বাড়িতে এরকম দারুণ টেস্টি একটা চিকেন স্ন্যাক্স খুব সহজেই বানিয়ে নিতে পারো। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে। তাহলে চলো বানিয়ে নেওয়া যাক টেস্টি চিকেন চিজ বল। তো এই চিকেন চিজ বল বানানোর জন্য প্রথমেই আমি 300 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই চিকেনটা দিয়ে দিলাম, আর এর সাথে দুটো স্লাইস ব্রেড দিয়ে কোনো রকম জল ছাড়াই চিকেনটাকে পেস্ট করে নিলাম। আর তারপর এই চিকেন পেস্টটা একটা পাত্রে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি, একটু লঙ্কা কুচি, 1 চামচ করে আদা রসুন বাটিয়েছি, 2 চামচ পরিমাণ অরিগানো, একটু চিলি ফ্লেক্স, অল্প একটু গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু সাদা তেল দিয়ে চিকেনের সাথে সবটা খুব ভালো করে মেখে নিলাম। এবার এই মেখে নেওয়া মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে হাতের সাহায্যে গোল গোল বলের মতন করে বানিয়ে নিলাম, আর তারপর এই বলের মধ্যে কিছুটা মোজারেলা চিজ দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিলাম, যাতে ভাজার সময় চিজটা না বেরিয়ে যায়। আর এইভাবে সবগুলো বল চিজ দিয়ে বানিয়ে নেওয়া হয়ে গেলে তারপর একটা বাটিতে 4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প জল দিয়ে একটা ঘন মতন ব্যাটার বানিয়ে নিলাম। এখন এই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে চিকেন বলগুলোকে এক এক করে ডুবিয়ে তারপর ব্যাটার থেকে তুলে এগুলোকে কর্নফ্লেক্সের কোট করে নিলাম। আর এই কর্নফ্লেক্সটা আমি আগে থেকেই হালকা করে একটু গুঁড়ো করে রেখেছিলাম, তবে তোমরা চাইলে ব্রেড ক্রাম্স বা বিস্কুট গুঁড়ো দিয়েও কোট করে নিতে পারো। আর আমি এখানে এই চিজ বলগুলোকে ডাবল কোট করেছি, মানে একবার কোট করে নেওয়ার পর এটাকে আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটারে দিয়ে তারপর কর্নফ্লেক্সের কোট করে নিয়েছি। আর এইভাবে সবগুলো বানানো হয়ে গেলে তারপর কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে এক এক করে চিকেন বলগুলোকে দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলাম। ব্যাস, তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি চিকেন চিজ বল। আর এই চিকেন চিজ বলগুলোকে কখনোই কিন্তু হাই ফ্লেমে ভাজবে না। হাই ফ্লেমে ভাজলে উপরের কোটিংটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গিয়ে ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাহলে আজকের এই সহজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।